আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইরানের সেনা প্রধান মেজর জেনারেল আমির হাতামি হুঙ্কার, 1 ইঞ্চি মাটিও ছাড়বে না জানিয়েছেন ইরান। যুক্তরাষ্ট্রের বোমা হামলার পরও তেহরানের কাছে কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে আশঙ্কা ইসরায়েলের। ইরান ইসরায়েল যুদ্ধে 500 ইসরায়েলি নিহত দাবি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিফের। রাশিয়াকে ইউরোপে আক্রমণ করা থেকে বিরত রাখতে নেটোর অস্ত্রাগারে আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হবে জানিয়েছেন মার্কিন জেনারেল। তুরস্কের বিরুদ্ধে পিকেকের প্রায় 4 দশকের সশস্ত্র সংগ্রামের ইতি অস্ত্র সমর্পণ করেছেন কুর্দি বিদ্রোহী সংগঠন পিকেকের সদস্যরা। জরুরি সংস্কার না করা হলে জাতিসংঘের বিশ্ব ব্যবস্থা চলতি বছরে ভেঙে পড়তে পারে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেনা প্রধানের হুঙ্কার, 1 ইঞ্চিও সেনা প্রধানের হুঙ্কার 1 ইঞ্চি মাটিও ছাড়বে না ইরান। ইরানের সেনা প্রধান মেজর জেনারেল আমির হাতামি হুঙ্কার দিয়ে বলেছেন, দেশটির সশস্ত্র বাহিনী কখনো ইরানের 1 ইঞ্চি ভূখণ্ড ছেড়ে দিবে না। ইরানের সেনা প্রধান মেজর জেনারেল আমির হাতামি হুঙ্কার দিয়ে বলেছেন, দেশটির সশস্ত্র বাহিনী কখনো ইরানের 1 ইঞ্চি ভূখণ্ড ছেড়ে দিবে না। আজ শুক্রবার হাতামি তেহরানের শহীদ লস্করি বিমান ঘাঁটি পরিদর্শন করেন। ইরানি সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপপ্রধান রিয়ার শাহরে এক বিমান বাহিনীর IRIAF কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহিদিও সাথে থেকে ঘাঁটির যুদ্ধ প্রস্তুতি মূল্যায়ন করেন। 1980-র দশকের ইরান ইরাক যুদ্ধের কথা উল্লেখ করে হাতামি বলেন, পবিত্র প্রতিরক্ষার 8 বছরের সময় আমরা দেখিয়েছি যে আমরা ইরানের 1 ইঞ্চিও ভূমি বিচ্ছিন্ন হতে দিব না। ইরানের কাছে এখনো অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম রয়ে গেছে আশঙ্কা ইসরায়েলের। ইরানে গত মাসে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পরও তেহরানের কাছে কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে ধারণা করছে ইসরায়েল। আর এসব ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত হওয়ার আশঙ্কা করছে দেশটি। গতকাল বৃহস্পতিবার জ্যেষ্ঠ এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এমন খবর প্রকাশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার মন্ত্রিসভার সদস্যরা শুরু থেকে দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। 30,000 পাউন্ড ওজনের বিশেষ বাংকার বিধ্বংসী বোমার মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র জন পার্লেন সাংবাদিকদের বলেন, আমরা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অন্তত 1 থেকে 2 বছর পিছনে ঠেলে দিয়েছি। অন্তত প্রতিরক্ষা দফতরের গোয়েন্দা বিভাগের পর্যালোচনায় এমনটাই মনে করা হচ্ছে। যদিও জন পার্লেন তার এই দাবি প্রমাণে কোনো তথ্য উপস্থাপন করেনি। পার্লেন বলেন, গোয়েন্দা বিশ্লেষকদের হিসাব অনুযায়ী আসল সময়টা সম্ভবত 2 বছরের কাছাকাছি। যুদ্ধে 50 ইসরায়েলি নিহত দাবি ইরানি স্পিকারের। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ দাবি করেছেন, যুদ্ধের সময় অন্তত 500 ইসরায়েলি নিহত হওয়ার কথা। তিনি বৈজ্ঞানিক মডেলের সূত্র টেনে বলেছেন, 3500 আহত হলে কমপক্ষে নিহতর সংখ্যা 500 হওয়ার কথা। তার দাবি মতে ইসরায়েল প্রকৃত হতাহতের সংখ্যা গোপন করেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার বলেছেন, ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসন বন্ধ করার পিছনে দেশটির কোনো বাধা নেই, বরং ব্যর্থতা রয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি জোটের 12 দিনের যুদ্ধের কথা উল্লেখ করে এক সরাসরি সাক্ষাৎকারে গালিবাফ বলেন, ইরান কেবল ইসরায়েলের সাথেই নয়, বরং মার্কিন কমান্ডের অধীনে নেটো এবং পশ্চিমা শক্তিগুলির সাথেও লড়াই করেছে। তার মতে স্থল ও আকাশে ইরানের আধিপত্য ইসরায়েলকে ব্যর্থ করে দিয়েছে। তার দাবি, আমরা ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা কেন্দ্রগুলিকে অক্ষম করে দিয়েছি। তিনি উল্লেখ করেছেন, সংঘর্ষের শেষ দিনগুলিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা 90% বেশি নির্ভুল ছিল।
রাশিয়াকে ঠেকাতে নেটোর আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োজন মার্কিন জেনারেল। রাশিয়াকে ইউরোপে আক্রমণ করা থেকে বিরত রাখতে নেটোর অস্ত্রাগারে আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হবে, কারণ মস্কো দূরপাল্লার অস্ত্রের উৎপাদন আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে। একজন মার্কিন জেনারেল রয়টার্সকে কথা বলেছেন। জার্মানির বাডেনে মার্কিন সামরিক ঘাঁটিতে এক সাক্ষাৎকারে মেজর জেনারেল জন রেফার্টি বলেন, ইউক্রেনের যুদ্ধ শুরু করার সময় রাশিয়ার সেনাবাহিনী আজ আগের চেয়েও বড়। তিনি বলেন, আমরা জানি যে তারা দূরপাল্লার রকেট, ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ চালিয়ে যাবে, তাই জোটের সক্ষমতা সত্যি আরও বেশি গুরুত্বপূর্ণ। ইউক্রেনে যুদ্ধ দেখে গেছে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের উপর ইউরোপ ব্যাপকভাবে নির্ভরশীল। যুক্তরাষ্ট্র 2026 সাল থেকে ইউরোপের মাটিতে অস্থায়ীভাবে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। আগামী সোমবার মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গে এক বৈঠকে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস স্পষ্ট করার জন্য করবেন এই ধরনের স্থাপনা কার্যকর হবে কিনা। অস্ত্র সমাপন শুরু করেছে কুর্দি বিদ্রোহীরা। কুর্দি বিদ্রোহী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির পিকেকে সদস্যরা আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমাপন শুরু করেছেন। আজ শুক্রবার ইরাকের কুর্দি অধ্যুষিত উত্তর অঞ্চলে এই অস্ত্র সমাপন শুরু হয়। এর মধ্যে দিয়ে তুরস্কের বিরুদ্ধে পিকেকের প্রায় 4 দশকের সশস্ত্র সংগ্রামের ইতি ঘটতে যাচ্ছে। এই সংঘাতে 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। পিকেকের অস্ত্র সমাপন উপলক্ষে সুলাইমানিয়ায় ছোট আকারের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। ইরাকি ও কুর্দি কর্মকর্তাদের পাশাপাশি এ সময় তুরস্কের কয়েকজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। চলতি গ্রীষ্ম জুড়ে নিরস্ত্রীকরণের এই প্রতীকী আনুষ্ঠানিকতা চলবে। গতকাল 20 থেকে 30 জন পিকেকে সদস্য তাদের অস্ত্র ধ্বংস করেন। কারো হাতে অস্ত্র সমাপন করার পরিবর্তে একটি নির্দিষ্ট বড় পাত্রে অস্ত্রগুলো রেখে পুড়িয়ে ফেলা হয়। ধ্বংস করা অস্ত্রের মধ্যে একে 47-এর মতো অস্ত্র ছিল। জাতিসংঘের বিশ্ব ব্যবস্থা চলতি বছরে ভেঙে পড়তে পারে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, জরুরি সংস্কার না করা হলে 1945 সাল থেকে জাতিসংঘের তত্ত্বাবধানে থাকা বিদ্যমান আন্তর্জাতিক ব্যবস্থা চলতি বছরে সম্পূর্ণরূপে ভেঙে পড়তে পারে। প্রেসিডেন্টের প্লেস সার্ভিস প্রকাশিত একটি নিবন্ধনে ব্রাজিলের নেতা বহুপাক্ষিকতার প্রতি ব্রাজিলের প্রতিশ্রুতি এবং একমেরুত্বর ধারণা প্রত্যাখ্যানের উপর জোর দেন। তিনি বলেন, 2025 সালটি জাতিসংঘের 80তম বার্ষিকীতে উৎসর্গীকৃত উদযাপনের সময় হওয়া উচিত ছিল, তবে বছরটি 1945 সাল থেকে নির্মিত আন্তর্জাতিক ব্যবস্থা ভেঙে পড়ার বছর হিসেবে লিপিবদ্ধ হওয়ার ঝুঁকি রয়েছে। লুলা দা সিলভা উল্লেখ করেন, বিদ্যমান বিশ্ব ব্যবস্থায় প্রথম ভাঙন শুরু হয়েছিল ইরাক ও আফগানিস্তানে মার্কিন আক্রমণের মাধ্যমে, আর গাজা উপত্যকার বর্তমান সংঘাত সমৃদ্ধ আন্তর্জাতিক সম্পর্ক ব্যবস্থা সংকটের স্পষ্ট প্রমাণ তুলে ধরে। প্রেসিডেন্ট বলেন, গাজায় গণহত্যা মোকাবেলায় ব্যর্থতা মানবতার সবচেয়ে মৌলিক মূল্যবোধকে অস্বীকার করার সমান। পার্থক্য কাটিয়ে উঠতে ব্যর্থতা মধ্যপ্রাচ্যে সহিংসতার নতুন বৃদ্ধি